নমস্কার, সৌম্যস লাইভে আপনাদের সকলকে স্বাগত। অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিল। এবং সবচেয়ে বড় কথা, পাকিস্তান যারা হোস্ট কান্ট্রি তারা তো প্রথমেই ফুটে গেছে এই টুর্নামেন্টটা থেকে। এবং শুধু ফোটাই নয়, ফাইনালটাও পাকিস্তানে আর হবে না, ফাইনালটাও এখন দুবাইতে শিফট হয়ে গেল। তো বোঝাই যাচ্ছে হোস্ট কান্ট্রির দুঃখ। তারা আজকে জি জান লাগিয়ে দিয়েছিল তাদের নতুন ফাদার বা অস্ট্রেলিয়াকে জেতানোর জন্য, বাট তারা আনফর্চুনেটলি বিরাট কোহলির এবং হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুলের মিলিত সংমিশ্রণে ও শ্রেয়াস আইয়ারকেও ভুলে গেলে চলবে না, তাদের চারজনের কন্ট্রিবিউশন এবং বোলিং এ মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এদের কন্ট্রিবিউশনে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে দেয় 4 উইকেটে। একটা সময় সত্যি কথা বলতে কি, যখন অ্যাডাম জাম্পা বোলিং করছিল লাস্টের দিকে এসে, মনে হচ্ছিল যে খেলাটা কোথাও ফেঁসে যাচ্ছে না তো, কারণ বলের থেকে রান বেড়ে গেছিল। কিন্তু ওই সময় আসে কুংফু পান্ডিয়া, এসে দুটো পরপর ব্যাক টু ব্যাক সিক্স মারে এবং প্রেশারটা সবার থেকে রিলিফ করে দেয়। এবং তারপর জাস্ট চিরাচরিত কিছু কাজ বাকি থাকে, যেটা কে এল রাহুল খুব আরামসেই করে দেয়, করে ম্যাচটা জিতিয়ে দেয়। এবার যদি আমি আসি ইন্ডিয়ার ইনিংসে, অবশ্যই আমি একটা কথা বারবার বলছি, এই ওভার অ্যাগ্রেশনটা দেখাবার কোনো দরকার নেই কিন্তু রোহিত শর্মা। অতিরিক্ত ওভার অ্যাগ্রেশন দেখাচ্ছে। আজ সেমিফাইনাল জিতে গেছি, বাট ফাইনালে কিন্তু এই জিনিসটা করলে হবে না। রোহিত শর্মাকে কিন্তু বড় ইনিংস খেলতে হবে, আমি বারবার বলছি। আজও রোহিত শর্মা 29 বলে 28 রান করে এবং আউট হয়ে যায়, এলবিডব্লিউ হয়ে যায়। শুভমান গিল 11 বলে 8 রান, আজকের দিন ছিল না তার, বোল্ড হয়ে গেছে। বাট বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার, স্পেশালি বিরাট কোহলি, 98 বলে 84 রান, এক প্রকার খেলাটাকে পুরো সিকিউর করে, যার রানটা একটা ওয়েল ডিজার্ভ সেঞ্চুরি মিস করে, বাট এক প্রকার ততদূর অব্দি খেলাটা আমাদের সিকিউর হয়ে যায়। এবং শ্রেয়াস আইয়ার, ওই জায়গায় যদি শ্রেয়াস আইয়ার আউট হয়ে যেত তাহলে কিন্তু একটা বিপদ সৃষ্টি হতে পারতো, যেটা কিন্তু শ্রেয়াস আইয়ার হতেই দেয়নি। 62 বলে 45 রানের ইনিংসে শ্রেয়াস আইয়ার এবং বিরাট কোহলির একটা বড় পার্টনারশিপ হয়, ও 91-92 রানের একটা বড় পার্টনারশিপ হয়, যেখানে কিন্তু খেলাটা অনেকটাই গুছিয়ে নেয়। কিন্তু তারপরে অবশ্যই কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়া তাদের একটা জুটি বাঁধে এবং এক প্রকার খেলাটাকে ফিনিশ করে দেয়। ও লাস্টের দিকে হার্দিক পান্ডিয়া উইনিং শট মারতে গিয়ে আউট হলেও সেটা কোনো ইম্প্যাক্ট করে না। এবং কে এল রাহুল, আমরা কিন্তু তাকে প্রচুর ক্রিটিসাইজ করেছিলাম ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া 2023-এর ফাইনালে, ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্রচুর ক্রিটিসিজম হয়েছিল সে স্লো খেলছে বলে। কিন্তু আজ দেখে ভালো লাগলো, অ্যাটলিস্ট ওই পজিশনে এসে, যদিও আর 80% ম্যাচটা সিকিউর করে দিয়েছিল, বাট বলা যায় না ক্রিকেট খেলা যতক্ষণ না শেষ হচ্ছে। তো সেই জায়গায় এসেও কে এল রাহুল কিন্তু প্যানিক করেনি। কে এল রাহুলও নিজের খেলাটা খেলেছে এবং 34 বলে 42 রানের ইনিংস, 123-এর স্ট্রাইক রেটে এবং উইনিং সিক্স, ভুলে গেলে চলবে না, সে কিন্তু নিজের নাম্বার 6-এর পজিশনটা জাস্টিফাই করছে। এবার যদি অস্ট্রেলিয়ার আমি ব্যাটিং নিয়ে আসি, তো আজ মেনলি অস্ট্রেলিয়া যদি কোথাও ম্যাচটা হেরে থাকে সেটা কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং। কারণ এই পিচটায় মনে হচ্ছিল 300 রানের কাছে তারা যেতে পারতো, যেভাবে তাদের অ্যাটলিস্ট মিডিল ওভারেও যতক্ষণ লাবুশেন আর স্মিথ খেলছিল ততক্ষণ কিন্তু একটা ওয়েল পার্টনারশিপ হয়েছিল। বাট তারপরে যেভাবে ফল ডাউন করলো, ট্রাভিস হেড 39 রান করে, কিন্তু সি কনোললি বলে একটা প্লেয়ার খেলেছে, সে কিন্তু খেলতেই পারেনি। ম্যাথিউ শটের জায়গায় যে খেলেছে, ম্যাথিউ শট কিন্তু যথেষ্ট ভালো ওপেনিং দিচ্ছিল, সেটা আজকে মিস করেছে তারা। স্টিভ স্মিথ 96 বলে 73 রান, খুবই ভালো ইনিংস। স্মিথের উইকেটটা কিন্তু মোহাম্মদ শামি নেয় এবং খুবই ক্রিটিক্যাল উইকেট সেটা। লাবুশেন 36 বলে 29 রান করে। ইংলিশ আজকে চলেনি, যার ওপর অনেকটা দাও খেলেছিল অস্ট্রেলিয়া। বাট অ্যালেক্স ক্যারি 57 বলে 61 রান করে এবং অস্ট্রেলিয়ার একটা সম্মানজনক, এবং বলতে পারি আর একটু বোলিং টাইট করলে তারা হয়তো ম্যাচটা জিতেও যেতে পারতো, মানে একটা রেসপেক্টেড স্কোরে পৌঁছে দেয়। বাট যেটা বলার বিষয় সেটা হলো মোহাম্মদ শামির বিষয়টা। মোহাম্মদ শামি, আমরা জানি সে ধর্মে ইসলাম, বাট সে কিন্তু রোজা না রেখে কান্ট্রির জন্য খেলে এবং 10 ওভারে 48 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। হার্দিক পান্ডিয়াও কিন্তু সেকেন্ড পেসার হিসাবে খেলছে এবং একটা উইকেট তার খাতাতেও আছে। বরুণ চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল আজকে ম্যাচে তাকে খেলানো হয়, 2 উইকেট নেয়। অক্ষর প্যাটেল 1 উইকেট, ইকোনমিক্যাল। এখানে রবীন্দ্র জাদেজা এগেন ইকোনমিক্যাল প্লাস 2 উইকেটস। তো বোলিং এ মিলিত মানে ভালো পারফরমেন্স, এবং ব্যাটিং এ কিছু কিছু বিরাট কোহলির সুপার ইনিংস, এবং তার সাথে শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল ও লাস্টের দিকে রিলিফ শট দুটো
হার্দিক পান্ডিয়া মেরে কিন্তু ইন্ডিয়াকে ফাইনালে পৌঁছে দিয়েছে। একটাই রিকোয়েস্ট থাকবে আমার মিডিয়ার কাছে, খবরের চ্যানেলগুলোর কাছে বা সোশ্যাল মিডিয়ার কাছে, ইন্ডিয়াকে দয়া করে এইবারে অন্তত উইনার ঘোষণা করবেন না 2023-এর মতো। কারণ 2023-এর বিশ্বকাপে আমার মনে আছে বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার আগেই মনে হচ্ছিল যেন ইন্ডিয়া কাপটা জিতে গেছে, যেভাবে চারদিকে বাজনা হচ্ছে, পুজো হচ্ছে মনে হচ্ছিল। এবার অতটা হাইপ করার দরকার নেই, লেটস সি, আমরা হয়তো ভালো ফলই করব। হাইপ যদি বেশি করি না তখন জিনিসটা খিচে যায়। তো সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কাছে রিকোয়েস্ট, জানো না এখন থেকে যেন উইনার ঘোষণা করা হয়, ট্রফিটা রোহিত শর্মা হাতে তুলুক, তারপরে যেন আমরা উইনারকে পাই। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের এই উইনিং নিয়ে কি মতামত সেটাও জানাবেন। ভিডিওটা লাইক করে দেবেন, ইন্ডিয়া জিতে গেছে, লাইকে একটা দরকার। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।